আমাদের প্রজন্ম সুন্দরভাবে বেড়ে উঠুক, আমরা সুন্দর অভ্যাস নিয়ে বেড়ে উঠি, আমরা পরবর্তীতে যেন দুর্নীতি করার মতো দুঃসাহস না পাই। আমাদের যেন সকল ধর্মের ভীতি থাকে, কারণ সকল ধর্মেই দুর্নীতিকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। আমি আজকে আমাদের এই আয়োজনের মাধ্যমে এই প্রত্যাশা করছি। আজকে আরেকটা দিবস, রোকেয়া দিবস। আমি আসলে রোকেয়া হিসাবে সবাই বলেছেন রোকেয়াকে নিয়ে, আমি আজকে সাখাওয়াতকে নিয়ে বলতে চাই, সাখাওয়াত হোসেনকে নিয়ে। সাখাওয়াত হোসেনকে নিয়ে বলতে চাই, আমরা যদি রোকেয়া বেগম রোকেয়ার জীবন বিশ্লেষণ করি, তার 16 বছরে বিয়ে হয়েছিল। উন্নতি কিন্তু বিয়ে থেকে। তার আগে আমরা শুনেছি যে সে খুব সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। ঘরে শিক্ষার সুযোগ ছিল, কিন্তু বাইরে যাওয়ার সুযোগ ছিল না। তাকে খুব কি আমরা যেটা বলি রক্ষণশীল পরিবারে, বাইরে যেতে পারবে না এইভাবে রাখা হয়েছিল। আর একটু 1 মিনিট, আমি 1 মিনিটে শেষ করবো, আর একটু শুনি। কিন্তু বিয়ে হয়েছিল একজন মহান ব্যক্তির কাছে, সাখাওয়াত হোসেন। সে কিন্তু যখন দেখেছিলেন যে তার স্ত্রী বেগম রোকেয়ার মধ্যে অপার সম্ভাবনা, সে কিন্তু তাকে বিস্তার ঘটাতে সহযোগিতা করেছিল। আমি যদি বলি তাহলে আমাদের এখানে যারা আমরা বসে আছি অনেকেই সাখাওয়াত হোসেন। আমি আমার বাবার কথা বলবো। আমার মা কিন্তু বিয়ের পরে পড়াশোনা করার সুযোগ পেয়েছিলেন, এমনকি আমাকে নিয়ে এসে পড়াশোনা করেছেন। ওই সময় সে একটা চাকরি করতেন। আমি নিজের জীবনকে বলবো, আমারও চাকরির অনেক আগেই বিয়ে শাদী হয়েছে। আমি বলবো যে আমার হাজবেন্ড আমার জন্য আশীর্বাদ। সে বিভিন্ন দিক থেকে আমাকে মানে একজন সাখাওয়াত হোসেন হিসাবে সকল আগে রেখে আমাকে চেষ্টা করেছেন যে আমার মধ্যে সম্ভাবনা আছে, সে চেষ্টা করেছিলেন যে আমি যেন তার সদ্ব্যবহার করতে পারি। আমি যদি এইখানে দিকে তাহলে আমি জানি যে আমার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ভাবিকে অনেক সুযোগ দিয়েছেন, এমনকি তার নিজ কন্যা আল্লাহর রহমতে একটা ভালো জায়গায় আছে। আমার রিসেন্টলি জানতে পেরেছি আমার এসি র্যাঙ্ক সাখাওয়াত হোসেন। ভাবি বলেছেন, আমাকে SMS দিয়েছেন যে আসলে সে অসাধারণ একজন সাখাওয়াত হোসেন পেয়েছেন, যার জন্য সে সম্প্রতি BCS পরীক্ষার মতো পাশ করে সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পেরেছেন। আমি জানি যে আমাদের সামনে যারা স্টুডেন্ট আছেন, আমরা বলবো যে এই দিবসের মাধ্যমে আমরা যেন অনুপ্রেরণা পাই যে আমরা সাখাওয়াত হোসেন হয়ে এক একজন নারীকে বেগম রোকেয়ার পর্যায়ে নিয়ে আসব। আর যারা নারী আছে তাদের কাছে প্রত্যাশা, নারীরা নারীদের উন্নয়নে ভূমিকা রাখবো। তো আমি আর আজকের কথা বাড়াচ্ছি না, সবার যে সুস্থ সুন্দর জীবন, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি।